বন্ধুরা অনেকগুলো দিন তোমাদের সামনে আসতে পারিনি, ভিডিওসও দিতে পারিনি। আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করছি। কেন আসতে পারিনি, কি কারণে আসতে পারিনি, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটাই বুঝতে পেরেছো। দেখো, প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেকেই অনেক কিছু বিশ্বাস করি না, তারপরেও এগুলো যে নেই এমনটা তো নয়, এগুলো সত্যি ডেফিনেটলি আছে। আমি তোমাদেরকে সবটাই বলবো যে এই 1.5 মাস ধরে আমার সঙ্গে কি ঘটেছে, রিসেন্ট 1 সপ্তাহে কতটা ডেসপারেট হয়ে উঠেছিল এই ঘটনাটা, যার কারণে আমি ভিডিও করতে পারছিলাম না। আমাকে মেন্টালি এতটাই ডিস্টার্ব করছিল। আর স্বাভাবিকভাবে আমরা তো আগে আমাদের ফ্যামিলি পার্সনদের প্রোটেকশনের কথা ভাববো, তো সেটাকে গার্ড করার চেষ্টা করছিলাম, কিভাবে কোন ওয়ে ধরে কি করা যায়, তো সেই রাস্তাটাই খুঁজছিলাম। দেখো, আমি তো, তোমরা যারা আমার ভিডিওস দেখো তারা তো এইটুকু জানো যে আমি ভগবানকে সাধনা করি। আমার প্রশিক্ষণ ভগবান নিয়ে, শয়তান নিয়ে নয়। তাই আমি তো কারো ক্ষতি করতে পারবো না, কখনোই পারবো না। জেনে শুনেও কারো, আমি সব বুঝতে পারছি, তারপরেও কারো ক্ষতি আমি করতে পারবো না। আমার যা কিছু সব বিচার আমি আমার ভগবানের চরণেই রাখবো, তার কাছেই দেবো। যা শাস্তি দেওয়ার সে দেবে, আমি শাস্তি দেওয়ার কেউ নই। তো এবার ভগবানকে নিয়ে যখন আমি সাধনা করি, তো আমার সেই জায়গায় এই জিনিসটাকে আটকানোর জন্য চেষ্টা করতেই হবে। কারণ একটা জিনিস দেখবে, সতের প্রদীপ কিন্তু টিম টিম করে জ্বলে, কিন্তু সারা জীবন আলো দেয়। অসতের প্রদীপ দাউ দাউ করে জ্বলে, ক্ষণিকের জন্য জ্বলে, কিন্তু ওই দাউ দাউ করে যে জ্বলনটা তার আশেপাশে যা থাকে ওই তাপটা কিন্তু সবার গায়ে এসে পড়ে। সুতরাং এই ক্ষেত্রেও তাই, এই যে যারা এই ধরনের কাজ করে, এই যে ডাকিনী যোগ সাধনা, মানে ভূত প্রেত নিয়ে যাদের সাধনা, পিশাচ নিয়ে যারা সাধনা করে, এবং তারা যখন কোনো মানুষের ক্ষতি করতে চায়, সেটার সঙ্গে ফাইট করতে গেলে তুমি ভদ্রভাবে, মানে বিশ্বাসের সঙ্গে, মানে নোংরামি না করে, তখন সেটার সঙ্গে ফাইট করতে গেলে অনেক সাধনা দিয়ে অনেক কিছু করে আমাদের সেটাকে আটকাতে হয়। উল্টো দিকে সেও নোংরামি করছে, সে আমার ক্ষতি করছে, আমি তার ক্ষতি করছি, এটা যদি আমি করি তাহলে তো আমি আর সে সমানই হয়ে যায়। আর সেটা তো করাই যায়, সেটা খুব অল্প সময়ের জিনিস, ফট করে করা যায়, কিন্তু সেটা তো করবো না। তাই এই জিনিসটাকে প্রপারলি গার্ড করার জন্য, যাতে তার কোনো কিছু, তার আজ কোনোভাবে, আমি তো অনেক দূর, আমার দূর দূরান্ত পর্যন্ত পৌঁছাতে না পারে, সেটাকে প্রোটেক্ট করার জন্যই আমার এই সময়টা লেগেছিল। তো যা যা করার আমি করেছি, সেখান থেকে বেরিয়ে এসেছি, পুরো ফ্যামিলিকে বার করে নিয়ে আসতে পেরেছি। অবশ্যই ঈশ্বর সাধনার মাধ্যমেই করেছি, কোনো নোংরামি করে নয়। তার মতো শয়তানি কোনো জিনিস অ্যাপ্লাই করে বা কারো ক্ষতি করে, তার ক্ষতি আমি এখনও করিনি, করবো না। তার ক্ষতি যে দেখার, সে দেখছে, সে করবে। তো আমার হাতে কিছু নেই, আমি তার ক্ষতি করবো না। আমি আমার নিজেকে, আমার পরিবারকে শুধু প্রোটেক্ট করেছি। চলো বন্ধুরা, ভিডিও শুরু করব। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। বন্ধুরা, আমি মাম্পি, আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ডে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিও ভালো লাগলে কমেন্ট রাখতে অবশ্যই ভুলবে না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে মোটিভেট করে তোমাদের সামনে এই ধরনের ভিডিওসগুলো নিয়ে আসার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তাহলে চলো, আমি পুরো ঘটনাটা বলছি যে কী ঘটেছে, কীভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। মাস দেড়েক আগে আমার বাড়িতে একজন আসে, আমি তাকে চিনি না, একজন মহিলা, একজন লেডি আর কি, আমার মায়ের এজ সমান হবে আর কি। তো উনি আসেন মাস দেড়েক আগে আমার বাড়িতে। তো একটা পরিচয় নিয়ে, আমি এখানে ডিটেলস আর বলছি না, প্রয়োজন নেই। হয়তো এমন অনেকে আছো যারা তাকে চিনেও ফেলতে পারো তার নাম ধাম ডিটেলস বলে, তাই সেই জন্য আমি বলছি না। তো একটা পরিচয় নিয়ে আসেন। তো তারপরে যখন আমাকে তার সেই পরিচয়টা দেয়, তো আমি ভাবলাম ঠিক আছে, হতেই পারে। কারণ আমরা তো হুট করে, মানে যে যেমন সে তো সেরকম, হুট করে কাউকে অবিশ্বাস করা, খারাপ ভাবা, এটা তো করতে পারবো না। একটা নর্মাল মানুষ এসেছে, সেখানে আমরা তো নিজেরা এই ধরনের কোনো কাজের সঙ্গে ইনভলভ নই। তো এই ধরনের জিনিসগুলো আমাদের মাথার মধ্যে কখনো আসে না, আমরা কখনো ভাবতে পারি না। এগুলো ঘটে না সেটা নয়, ঘটে, শুনি, কিন্তু আমরা কখনো জীবনে কোনোদিনও, আমি তো ফেস করিই নি। আর তারপরে এই জিনিসগুলো আমরা খুব একটা বিশ্বাস করি না, যে তন্ত্র মন্ত্রের দ্বারা মানুষের ক্ষতি করা যায়, মানুষের এই করা যায়, এগুলোকে বিশ্বাস কখনো করি না। একমাত্র বিশ্বাস করি ঈশ্বরকে, তাছাড়া তো আর কিছু নয়। যাই হোক, সে আসে, আসার পর বেশ অনেক সময়, কয়েক ঘন্টা আমার বাড়িতে আর কি সে কাটায়। তো তাকে খুব ভালোভাবে আমি তাকে রিসিভ করি, তার সঙ্গে কথাবার্তা বলি, যা যা করার সমস্তটাই করি। তো করার পর এবার আমি তার সঙ্গে পিক তুলেও রাখি আর কি। তো তখনই আর কি ফার্স্ট টাইম ফোন নাম্বার এক্সচেঞ্জ করা হয়। তো তারপরে আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুজনকে আর কি পিকটা দেখাই। দেখার পর দুজনেই আমাকে বলে তারা কিন্তু আমার মতো এই ইয়েতে নেই, যে তারা এই প্রশিক্ষণের মধ্যে আছে বা কিছু। অবশ্যই ডেফিনেটলি ভগবানকে তো বিলিভ করে, যার জন্যই, মানে সেই ধরনের মানুষটাই আমার কাছের মানুষ হয় আর কি। তো সেইখানে তারা দেখেই বলে ভালো লাগে না, পুরো বিষয়টা শুনেও বলে এটা এইভাবে পসিবল নয়, ভালো লাগেনি।
যাই হোক আমি ভেবেছিলাম ঠিক আছে হতেই পারে, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকের সে আলাদা। তো সেই জায়গা থেকে আমি বিষয়টাকে ইগনোর করেছি। সেদিন রাত হয়ে যাওয়ার জন্য আমি মেডিটেশন করতে বসিনি, কারণ মেডিটেশন করতে বসলে এর কিছু সাইড ভগবান আমাদেরকে দেখিয়ে দেয় যে কোনটা ভালো কোনটা খারাপ, নেগেটিভ কিছু আছে কিনা, সেখান থেকে এইভাবে এই করো সেই করো। তো সেই জিনিসগুলো তো আমরা জানি, তো সেগুলো ভগবান কিছু না কিছু ইঙ্গিত দেয়। তো সেদিন আমি বসতে পারি। পরের দিন যখন আমি বসি আমার একটা নেগেটিভ ভাইবস কাজ করছে, আমি মেডিটেশন আর করতে পারছি না, কিছুতেই করতে পারছি না, আমার ফোকাস নেই, কনসেন্ট্রেট করতেই পারছি না আমি। তো যাই হোক তারপরেও আমার সেদিন দুখানা হিলিং করার ছিল, আমি শুধু হিলিং দুটো করি, হিলিং দুটো খুব ভালোভাবে আমার হয়ে যায়। তোমরা একজন আমায় কমেন্ট করেছেন হিলিং কি? হিলিং হচ্ছে একটা টেকনিক, ভগবানের সাথে কানেক্ট করে কারো কোনো সমস্যা থাকে সেখান থেকে তাকে রিলিফ করে দেওয়া। তো যাই হোক তো হিলিংগুলো করি, হিলিংগুলো ভালো করে হয়। তো আমি সেই করতে গিয়ে আমি এই মেসেজটা পাই যে এটা একটা খারাপ, আমার বাড়িতে একটা খারাপ এনার্জি এসেছে। এবার ন্যাচারালি আমাদের পরিবারে কোনো মানে যদি আমরা বুঝতে পারি খারাপ কিছু এসেছে, আমরা কী করি? কর্পূর পোড়ানো, টুকটাক যেই সমস্ত জিনিসগুলো মানে ঘরে ধুনো ফুনো দেওয়া, এইগুলো করি। তারপরে আমার ইউনিভার্সের উদ্দেশ্যে হিলিং করে নেগেটিভটাকে পাঠিয়ে দেওয়া। তো এইরকম কিছু করে আমি প্রোটেক্ট করে নিয়েছি। করে নেওয়ার পরে যাই হোক এইগুলো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে মোটামুটি চলেছে সপ্তাহখানেক পর থেকে দেখছি আমার ফ্যামিলিতে খুব বাজে একটা ভাইবস কাজ করছে, কেমন ফিজিক্যালি অসুস্থ ফিল করছি, ভালো লাগছে না, খুব বাজে একটা ফিলিংস কাজ করছে। আর আমার সেই থেকে মেডিটেশন পুরো স্টপ, মানে আমি বসছি, আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না, আমি মাঝে মাঝে বসছিও না, আমার মানে মন আর চাইছেই না। মানে সে এসেছিল আমার পুরো পজিটিভ এনার্জিটাকে সে নিয়ে নেওয়ার জন্য, কারণ সে যেহেতু নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করে, আর নেগেটিভ এনার্জির তো সেই পাওয়ার থাকে না, পজিটিভ এনার্জির কাছে কিছুই নয়। আর সে জেনে শুনে এসেছে আমি যেহেতু পজিটিভ এনার্জি নিয়ে কাজ করি, আমার পুরো এনার্জিটা সে আমার থেকে নিয়ে নেওয়ার জন্য এসেছিল। যদিও আমি যেহেতু এই জিনিসের সাথে আছি বলে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি এবং নিজেকে প্রোটেক্ট করে গাইড করে আমার পুরো ফ্যামিলিকে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। যাই হোক এরকম 7টা দিন যাওয়ার পর থেকে তো মোটামুটি আমি নর্মালি, আমি কিন্তু কন্টিনিউ ভিডিও করে যাচ্ছিলাম, নর্মালি আমি নিজেকে স্টেবল করে নিয়েছি। এবার সে যখন দেখলো যে না পসিবল হলো না, সে যেটা চেয়েছিল সে আমাকে হেলাতে পারলো না, আমার ক্ষতি করতে পারলো না, সে তখন তার বাড়িতে বসে, সে যেহেতু এই সাধনা করে, ভূত প্রেত পিচাস নিয়ে তার সাধনা, তন্ত্রমন্ত্র মানে সে ডাকিনী যোগ সাধনা করে, সে তার বাড়ি বসে লাগাতার চেষ্টা করছে আমার ক্ষতি করে যাওয়ার। সেটা আমি বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, কিছু একটা আসছে, কারণ এটা আমি ধরে ফেলেছিলাম। তো ধরে ফেলার পরে আমি প্রথম সেভাবে কোনো কিছু করিনি, মানে কাউকে জানাইনি যে আমার থেকে উঁচু লেভেলে যারা আছে তাদেরকে জানিয়ে এটা প্রোটেকশন নেওয়া, সেভাবে কিছু না, ঠিক আছে এটা হয়ে গেছে তো ঠিক আছে। যাই হোক তখন আমি অতটা তাকে বিলিভ করে উঠতে পারি না যে সে এতটা খারাপ হতে পারে, করতে পারে, যে আমি তো তার পরিচিত নয়, সহ্যও নয়, মৃত্যুও নয়, কেন আমার সাথে এমনটা করবে, আমি অতটাও বিশ্বাস করে উঠতে পারিনি। তো ওইভাবে যাওয়ার পরে তারপরে সে যখন সে আমার সঙ্গে ওই এই ঘটনা যেদিন সে আসে তার দুদিন পর থেকে পুরো নো কন্ট্যাক্টে চলে যায়, কোনো টেক্সট না, কোনো রকম ফোন না, কিছু না, কোনো রকম কিছু না, নো কন্ট্যাক্টে চলে যায়। আমি বললাম ঠিক আছে, সে হয়তো বেরিয়ে গেছে, তার যেটুকু করার করে দিয়ে বেরিয়ে গেছে, আর হয়তো সে আমার সাথে কন্ট্যাক্টে আসবে না। যাই হোক সে তার মতো আছে। তো সে যখন দেখছে এটাতে আমার কোনো কিছু হচ্ছে না, সে কিন্তু আমাকে ফলো করছে, সে নিয়মিত আমার ফলো করছে। তো সে যখন দেখছে কিছু হচ্ছে না, সে লাগাতার চেষ্টা করছে, ওখান থেকে চেষ্টা করার পর এমন একটা খারাপ জিনিস আমার পরিবারের মধ্যে চলে আসলো, মানে অসুস্থতার একটা জিনিস চলে আসলো। তো সেটা থেকে আমি যেহেতু আমার হাজব্যান্ডকেও এই জিনিসগুলো বলিনি, এখনও বলিনি, আমার ভিডিওস আমার হাজব্যান্ড দেখে না তাই বুঝবেও না, আমার কোনো ফ্যামিলি পার্সনদেরকেও আমি বলিনি, আমি আমার কোনো ফ্যামিলি পার্সনদেরকেও জানাইনি এই ঘটনাগুলো, এখনও জানে না, কারণ আমি জানি যে আমি এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো, তাই তাদেরকে আমি আর টেনশনের মধ্যে ফেলতে চাইনি বলে আমি জানাইনি। তো যাই হোক এইভাবে চলার পরে যখন এরকম অসুস্থতা আসলো, ডাক্তারের কাছে গেলাম, সমস্ত রকম টেস্ট হলো। তো দেখো নিজে আমার ওপর কিছু আসছে আমি সেটাকে মানে ট্যাকেল করে নেব, কিন্তু আমার ফ্যামিলি পার্সনদের ওপর যদি সেরকম কিছু আসে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না, সেটা খুবই খারাপ, মানে নিজের কাছের মানুষদের কিছু হলে সেটা সহ্য করা যায় না। তো সেরকম কিছু নয়, কিন্তু তারা অসুস্থতা ফিল করছে, একটা লেজিনেস কাজ করছে, তারা সুস্থ হচ্ছে না, সব টেস্ট করানো হচ্ছে, রিপোর্টস সব একদম ওকে, কোনো রকম ডাক্তার কোনো কিছু খুঁজে পাচ্ছে না, অথচ সুস্থ হতে পারছে না। তো সেই জায়গাটা খুব খারাপ। আমি তো ওভারকাম করে উঠে গেছি, বাকিরা উঠতে পারছে না, খুব খারাপ লাগছে। আমি তখন বুঝে গেছি সে লাগাতার চেষ্টা করেই যাচ্ছে। এবার যখন 1 মাস হয়ে গেছে, সে যখন দেখছে আমি কন্টিনিউ ভিডিও করছি, আমি কোনো রকম হেলছি না, এই ধরনের কোনো আপডেট আমি দিচ্ছি না ভিডিওর মধ্যে, আমি তো বুঝতে পেরে গেছি সে কি
চাইছে, কি জানতে চাইছে। তো আমি ভিডিওতে তো এই ধরনের কোনো কথা বলছি না। তখন সে কী করেছে, আবার আমার সঙ্গে কন্ট্যাক্টে আসার চেষ্টা করছে, কারণ এবার সে নেক্সট টাইম আবার আমার বাড়িতে আসবে, এসে এবার ক্ষতিটা মারাত্মক আকারে করবে। কারণ সে একটা জিনিস বুঝতে পেরে গেছে, সে আমার বাড়ি থেকে আসার পর তার যা যা করার সে করে নেওয়ার পর একটা জিনিস বুঝতে পেরে গেছে, যতক্ষণ পর্যন্ত সে আমার আই কন্ট্যাক্টে না আসবে, মানে সে আমার কাছাকাছি আমার বাড়িতে না আসবে, পা না রাখবে, তার দ্বারা আমার সেভাবে কোনো ক্ষতিই হবে না, কোনো ক্ষতি সে আমার করতে পারবে না, এটুকু সে বুঝতে পেরে গেছে। কারণ আমিও ভগবানের সঙ্গে এমনভাবে কানেক্টেড, আমাকে প্রোটেক্ট ভগবান করছে। আর তাই জন্য এই ধরনের কাজগুলো অনেকেই দূর থেকে করতে পারে, তার দূর থেকে কাজ করাটা আমার ক্ষেত্রে অন্তত কাজ হবে না। কাছে আসলে হয়তো সাময়িক ক্ষতি হবে, সে আমার কখনোই ক্ষতি করতে পারবে না আমার। কেন আমি মনে করি এই ধরনের কাজ যারা করে এগুলো সাময়িক, 15-20 দিনের একটা জার্নি, তবে ওই 15-20 দিনের জার্নিটাই আননেসেসারি হয়ে যায়, সেই ঝড়টাই সামলানো একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তাছাড়া এগুলো লংজিভিটি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সে আবার আমার সঙ্গে কন্ট্যাক্টে আসার চেষ্টা করছে, এবং সে যখন ফার্স্ট টাইম আমার বাড়িতে আসে, সে শনিবার আসে, নেক্সট টাইম যখন আসবে হুট করে ফোন করে আমি তোমার বাড়িতে আসবো, এই কথাটা যখন বললো সেদিনও মঙ্গলবার ছিল। তো আমি যেভাবে তাকে ইগনোর করি, ইগনোর করার পর তার আশাটাকে আটকে দিই, আটকে দেওয়ার পর তারপর থেকে দেখছি আমার মধ্যেও একটা বাজে জিনিস কাজ করছে, মেডিটেশান তার হচ্ছেই না, আমার শরীর মানে কোনো এনার্জি নেই, মানে আমি ফিজিক্যালি সেইভাবে অসুস্থ না হলেও এনার্জি নেই, কোনো রকম এনার্জি নেই, আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না, কোনো কাজ করতে ভালো লাগছে না, মানে আমাকে পুরো ফেলে দিতে চাইছে কিন্তু পারছে না। সে যতটা প্রেশার দিয়ে কাজটা করতে চাইছে সেটা আমার কাছে লাইট হয়ে আসছে, আর ওই এনার্জির জায়গাটাতে শুধু কাজ করছে, আমাকে সেভাবে ফেলতে পারছে না। তো তারপর আমি আমার স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করি, তাকে সবটা বলি, সে সিলেক্ট করে দেয়, আমাকে প্রসেসিং বলে দেয়, আমিও সিলেক্ট করি। তাছাড়া আমার খুব কাছের একজন বান্ধবী, তার সঙ্গে কথা বলি, সে জানতো, পুরো ব্যাপারটাই জানতো। তো সেও একজনের সঙ্গে আর কি, তার কাছের আর কি, খুব কাছের একজন আছে, তিনি কোনো মানে নয় বলতে পারো, ওই সন্ন্যাস বা তন্ত্রমন্ত্র করে না, তিনি হচ্ছে তার বাড়িতে কালী মন্দির আছে, সে কালীর সাধক আর কি, কালী ঠাকুরের সমস্ত কিছু করে, তিনি অনেক কিছু বলে দিতে পারে, মানে 12টার সময় তিনি, রাত্রি 12টার সময় তিনি মায়ের সাধনায় বসেন, তো তিনি অনেক কিছু বলে দিতে পারে। তো তার কাছে যখন আর কি যোগাযোগ করা হয়, তো তখন সেও তার মতো করে গাইডেন্স দিয়ে দেয়। ক্ষতি তো আমরা কেউ করতে পারবো না, আমরা কেউ ক্ষতি করি না, কারণ যারা ভগবান নিয়ে কাজ করে তারা কখনো অন্যের ক্ষতি করে না। ক্ষতি করার হলে অনেক ক্ষতি করে দিতে পারতাম, সেও সেইটার উল্টো রিয়াকশান পেয়ে যেত, কিন্তু ক্ষতি আমি কখনোই করি না, করবো না। আমি যাদের সঙ্গে পরিচিত তারা কেউ এই ধরনের কাজ করে না। যাই হোক, তো সেও কিছু গাইডেন্স দেয়, তো সেই গাইডেন্সগুলো ফলো করি, সেও তার তরফ থেকে কিছু করে, আমিও করি। আমার স্যার স্পেশালি পুরো টোটাল আমার বাড়িটাকে, আমার মানে যেখানে আমার ফ্যামিলি পার্সনটা অসুস্থ ছিল সেই জায়গা থেকে 2 দিনের মধ্যে রিকভারি হয়ে আসে, স্যার করেন, উনিও করেন। তো সেই জায়গা থেকে রিকভারি হয়ে এসে একদম পুরো ফিট, একদম পুরো ফিট। আমারও এনার্জি যেটা আমার একদম চলে গেছিলো সেটাকে মানে রিসেন্ট 1 সপ্তাহ সে যে খারাপ জিনিসটা করছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসি, এবং বেরিয়ে এসে মেডিটেশান যেটা হচ্ছিল না, তারপর থেকে আস্তে আস্তে ফোকাস হচ্ছে মেডিটেশানে। আর আমার যা কিছুই আমি আমার হিলিংয়ের মাধ্যমে আমি শুধু মহাদেবকে বলেছি, বিচার করার আমি কেউ নই, তোমার কাছে সমস্তটা বিচার তুমি করবে, শুধু রক্ষা তুমি করো। ডেফিনেটলি মহাদেব রক্ষা করে, আমি জানি, আমি যদি বুঝতে নাও পারতাম তাও মহাদেব রক্ষা করতে বলে তার এত বড় ষড়যন্ত্র কোনোভাবেই সাকসেসফুল হয়নি, সে কিছুই করতে পারেনি। সে ডিরেক্টলি বান মেরেছে, আর বানটা মেরেছে আমাকে, এই কারণে তার টার্গেট আমি, কারণ আমি কিন্তু তার শত্রু মিত্র কেউ নই, আমি তাকে চিনি না, সেও আমায় চেনে না, জানে না। কিন্তু তার হচ্ছে গিয়ে সে যেহেতু এই সাধনা করে, তো সে তার হয়তো এরকম কারো প্রতি আক্রোশ আছে, তার কাছে কেউ হবে বা পরিচিত কেউ হবে, যাকে সে একটা সাংঘাতিক বান মারবে, যেই বানটা মারলে হয়তো তার লাইফটা সে মনে করছে তাকে শেষ করে ফেলা যাবে, সরিয়ে ফেলা যাবে। যেটা এখন আছে না, অনেক মানুষ দেখবে অনেককে হায়ার করে নিয়ে এই কাজগুলো করে, তো সেই ক্ষেত্রে পানিশমেন্টের ব্যাপার থাকে, জেল খাটার ব্যাপার থাকে, অনেক কিছু মানে এক্সপোজ হয়ে যাওয়ার ব্যাপার থাকে। কিন্তু আমরা যদি পেছন থেকে তন্ত্রমন্ত্রের দ্বারা কাউকে সরিয়ে ফেলতে পারি, তাহলে পরে তো আর আমাকে এক্সপোজ হওয়ার কোনো ব্যাপার নেই, কেউ আমাকে সন্দেহ করবে না, এরকম বিষয়টা। কিন্তু এটা তো আদত হয় না, কারণ ভগবান যিনি ওপরে বসে আছেন তিনি আমাদের সবটা কমপ্লিট করে এখানে পাঠিয়েছেন, চার্ট পুরো তার হাতে, পুরো ডেটা তার কাছে, তিনি ওখানে বসে বসে পুরো ব্রহ্মাণ্ডকে তিনি দেখছেন। গাছের একটা পাতা কখন পড়বে সেটাও তার হাতে, পাতাটা কখন মানে তৈরি হবে সেটাও তার হাতে। সুতরাং কোন মানুষ পৃথিবীতে আসবে, কার কখন সময় শেষ, কাকে কিভাবে নিতে হবে, কাকে কিভাবে পানিশ করতে হবে, কাকে কিভাবে আশীর্বাদ করতে হবে, কিভাবে ব্লেস দেবে, সবটা তার হাতে।
সুতরাং আমরা তো মানুষরা কি, আমরা মানুষরা হচ্ছে কি বলতে পারো মানে ওই কাঠের পুতুল। তিনি সমস্ত কন্ট্রোল রুম তার কাছে, সব তিনি, আমাদের সৃষ্টিই তিনি। তো আমরা শুধুমাত্র এসেছি মানে পৃথিবীটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা এসেছি প্রয়োজন পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য, তাই না? তো ওই ইউনিভার্স, মহাবিশ্ব, তার কাছে আমরা কি, আমরা কারা? আমরা কিছুই নই। তো তাদের মানে শয়তান যারা হয়, যারা শয়তান জিনিস নিয়ে চর্চা করে, তাদের ভাবনা চিন্তাগুলো তো এরকমই থাকে যে আমি পারবো, আমি সর্বে সর্বা। যদি এতই সর্বে সর্বা হয় না, যখন অসুরের সঙ্গে মা দুর্গার যুদ্ধ হয়, তখন দেখবে অসুর নাকি এত পাওয়ারফুল, সে কিন্তু বর পেয়েছিল ব্রহ্মদেবের কাছ থেকে। হ্যাঁ, বর পেয়েছিল, কিন্তু বর পাওয়ার পরেও সে কিন্তু পারেনি নিজেকে রক্ষা করতে। মানে তাকে কেউ মারতে পারবে না, কোনো পুরুষের দ্বারা তার মৃত্যু হবে না, সেই একজন নারীর হাতেই তার বধ হয়, এবং বধ কিন্তু আলটিমেটলি হয়। এটাই হচ্ছে অসুর শক্তি, আর এটাই হচ্ছে মানে ঈশ্বর শক্তি, এই দুটোর প্রমাণ। এবার তোমরা দেখবে যতই অসুর শক্তি আর ঈশ্বর শক্তি বলি না কেন, যখন কেউ অসুর শক্তি নিয়ে আসে, তার এফেক্ট কিন্তু অনেক মানে তার বৃত্তটা অনেক বড় হয়, তাই না? তার তখন আগ্নেয়গিরিটার প্রভাবটা অনেক বেশি থাকে, ক্ষণিকের জন্য থাকে, কিন্তু প্রভাবটা বেশি থাকে। আর যেটা ঈশ্বর দেবে সেটা তো মানে পুরো টোটাল বিশ্বকে আলোকিত করবে, তাই সেটা অতটা মানে আগ্নেয়গিরিটা অতটা জ্বলজ্বল করে না, সেটা এমনভাবে জ্বলবে সারা জীবন জ্বলবে। তাই ওই শয়তানের শক্তিটা ওই মুহূর্তে যখন সে প্রয়োগ করে, ওই মুহূর্তে আমাদের কাছে অনেকটা হাইপার হয়ে আসে, মানে অনেকটা বেশি মনে হয় আমাদের কাছে। ওই ইয়েটাকে সামলানোই, ওই যে এফেক্টটা, ওটা সামলানোই একটা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ, আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে ওঠে। ওই যে এফেক্ট আসে ওইটাই, ওই রেশিওটাই, ওটাই শুধু কয়েকটা দিন আমাদেরকে সাফার করায়। ওই সাফারেন্সটা তো আমাদের মধ্যে আসে, ওটা তো আমাদের করতে হয়। যেমন এই যে কটা দিন ধরে আমি একটানা ফাইট করে গেছি এগুলোর সঙ্গে, আজকে আমি নিজেকে টোটাল সমস্তটাকে আমি রিলিভ করাতে পেরেছি। তো আমি তো ফাইট তো আমাকে করতে হয়েছে না, কারণ সে খারাপ, আমি জানি, আমি সব জানি, সে কে কোথায় কী করছে সব জানি। সব জানার পরেও আমি কিন্তু তার ক্ষতি করি। আমি ক্ষতি না করে কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করা যায়, আর নেক্সট টাইম সে যাতে আমার ক্ষতি করতে না পারে, বা আমার ফ্যামিলির কারো কোনো দিকে সে তাকাতে না পারে, সেই জায়গাটুকু শুধুমাত্র তৈরি করতে পারি। আমি কিন্তু তাকে, সে আমাকে একটা চড় মারলো বলে তাকে আমি দুটো চড় মারবো, এই কাজটা কিন্তু কখনোই করিনি। এই কাজটা করলে আমি সেটা দুদিনেই করে ফেলতে পারতাম। সেইটুকু আমি শয়তান নিয়ে কাজ না করলেও তাকে পানিশ করার মতো পাওয়ারটুকু কিন্তু আমার আছে। আমি কিন্তু দুদিনেই এই কাজটা করে ফেলতে পারতাম। আমি সেটা করবো না বলে আমার আজকে এই 1.5 মাস টাইম লাগলো তার ওপরে দিতে, যাতে আমি বিষয়টাকে এইভাবে হ্যান্ডেল করতে পারি। কারণ আমি তো ঈশ্বরের কাছে অপরাধী হতে পারবো না। অপরাধ যে করেছে তার বিচার ভগবান করবে। আর আমি যদি অন্যায় না করি, আমি তো তার উপরে ভরসা রেখেছি। সে আমাকে রাস্তা দেখিয়েছে, সেই তো আমাকে রাস্তা দেখিয়েছে, তাই না? সেই তো আমাকে বার করে নিয়ে এসেছে, তাকে তো বার করে তার স্বরূপ আমার সামনে তুলে ধরেছে। আমি তাকে চিনেছি, জেনেছি, অ্যালার্ট করেছি, এবং সেও বুঝতে পেরে গেছে ঐশ্বরিক শক্তি কী হতে পারে। আজকে সেও বুঝতে পেরেছে, আমি তার ক্ষতি করিনি, কিন্তু ভগবান কিন্তু তাকে পানিশ করছে। আর ইন ফিউচার তার টোটাল ফ্যামিলি পার্সনরা এটাকে সাফার করবে। কারণ আমরা না ভাবি না, আমরা কোনো অন্যায় করে যখন করি যে এর রেশিও কীভাবে আসবে, আমরা তো ভোগ করবো, আমাদের পরবর্তী জেনারেশনগুলোও না ভোগ করে এই খারাপ জিনিসটা। তো সেই জন্যই বলছি। আর তার মধ্যে একটা খুব বাজে জিনিস কি জানো তো, যেহেতু সে আত্মা, ভূত, প্রেত, পিচাস এইসব নিয়ে তার কাজ, আত্মাকে হিলিং আমিও করি। কোনো আত্মা মুক্তি চাইলে তাকে মুক্তি আমিও দিই, কিন্তু আমি কাজ করি PLR, ফার্স্ট লাইফ রিগ্রেশন যেটা হয় সেটার মাধ্যমে। আমি নিজের আত্মাকে চিনি, আমি যেটা মানে মানুষের ক্ষতি করে না, মানুষের উপকারে লাগে, আমি সেই প্রসেসে আত্মা নিয়ে কাজ করি। আমি কিন্তু তার মতো ওই একটা আত্মার দ্বারা অন্যের ক্ষতি করা, এই কাজটা তো আমি করতে পারি না, আমি তাকে মুক্তি দিতে পারি। তো যখন এই কাজগুলো করছিল, এই প্রসেসিংটা যখন চলছিল, তার মধ্যে আরও একটা কাজ করেছে, একটা আত্মাকে কানেক্ট করতে চেয়েছিল, মানে শয়তান, মানে অপমৃত্যুর কোনো আত্মাকে কানেক্ট, এবং সেটা কে সেটাও আমি ধরে ফেলেছি যে কার অপমৃত্যু, মানে কে সেটা, তাকেও আমি চিনি না, কিন্তু তার সবটাই আমার সামনে জল করছে। তো তার আত্মাটা দিয়ে সে আবার একটা ড্যামেজ করার চেষ্টা করেছে, তার আত্মাটা যাতে আমার ওপরে মানে ভর করতে পারে, সে আবার ক্ষতি করতে পারে। মানে সে ওই আত্মাটাকে তো কন্ট্রোল করছে। ডাকিনী যুগ সাধারণত যারা এই তন্ত্র করে তারা কিন্তু মানে ওই ডাকিনী যোগিনী যে থাকে আর কি, তাদেরকে কিন্তু সন্তুষ্ট রাখার একটা ব্যাপার থাকে। উনি তো সাধনা করে, এবার এই কাজটা ওনার ওপরে যে আছে, কোনো পুরুষ ছাড়া এটা তো সম্ভব নয়, কারণ এরা ডাকিনী যোগিনী এরা পুরুষের ডাকেই আসে।
তার শিষ্যা হচ্ছে এই মহিলা। তো তিনি মানে এদেরকে সন্তুষ্ট রাখার জন্য এদেরকে ওই মদ ফদ দিতে হয়, তারপরে ওই বাবলা গাছের তলায় বা শ্মশানে গিয়ে এদেরকে রাত্রিবেলা এদের সঙ্গে আর কি কনভারসেশন হয় আর কি, এরা ডিরেক্টলি আসে। তো এইগুলো আমি সবই জানি, কিন্তু আমরা তো নোংরামি নিয়ে থাকি না। আর এই ধরনের জিনিস আমাদের পক্ষে মানে ওই জিনিসগুলো ভাবলেই কেমন লাগে, ভূত পেটের সাথে আমি কথা বলবো এইভাবে, মানে এটা ভাবলেই মানে এগুলো ধরা ছোঁয়ার বাইরে আমাদের। তো এ হচ্ছে এইভাবে বশ করে। এদের খাদ্য হচ্ছে মদ ফদ দিতে হয়, তোমরা হয়তো অনেকে জানবে। যাই হোক, ডিটেলস আর বললাম না, দরকার নেই, কারণ আমি ওই জিনিসটাতে বিলিভই করি না। মানে এই জিনিসগুলোতে আমি এই জিনিসগুলো থেকে অনেকটা দূরে থাকি, এই নোংরা জিনিসগুলো থেকে, তাই জন্য ডিটেলস আমি বললাম না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে চেয়েছিল একটা আত্মাকে কানেক্ট করিয়ে আমার অনেক বড় ক্ষতি করবে। তো স্যারকে যখন আমি বললাম এই কথাগুলো, তো স্যার বললাম, স্যার এইটার রিজনটা কি, এটা কি সম্ভব, আমাকে একটু উত্তরটা দেবেন। তো স্যার বললো, এগুলো জানার তো কোনো প্রয়োজন নেই আপনার, এগুলো জেনে আপনি কী করবেন, যেটা করার আমি করে দিচ্ছি। আমি এই জায়গা থেকে আপনাকে যাতে আর ক্ষতি না করতে পারে, আপনার পুরো হোল ফ্যামিলিকে বা টোটাল সমস্তটাকে, সেই প্রোটেকশন, সেই গাইডনেস আপনি নিজে ফলো করুন। আপনি নিজে তো, আমি তো করেছি শুরু থেকে, সেটাও স্যার জানে। আর এইগুলো আপনি করুন, আর বাকিটা আমি করে দিচ্ছি। স্যার শিল্ড করে দিয়েছে, আমি শিল্ড করেছি, তো যা যা করার করেছি। তারপরে আরও একজন যার কথা বললাম, তিনিও আর কি করেছেন, অনেক গার্ড করেছেন, অনেক কিছু করেছে। তো সে আলটিমেটলি বুঝতে পেরে গেছে, তার নাম্বারটা আমাকে সাথে সাথেই ব্লক করতে বলা হয়েছে দু তরফ থেকেই। তো আমি ব্লক করে দিয়েছি, কিন্তু ব্লক করেছে, সে এখন মানে ছটফট করছে। সে এখন মানে এমনভাবে ছটফট করছে যে তার এই যে নোংরা যে প্রশিক্ষণ, সে এতদিন ধরে প্রশিক্ষণ নিল, ভেবেছিল যে এই যে আমাকে কেন বেঁচেছে, একটা পজিটিভ ভাইবস আমার থেকে নিয়ে নেবে, আমি আর কখনো পজিটিভ ভাইবসটা নিতে পারবো না। আমার কাছের লোকগুলোর থেকে ডিট্যাচ করার একটা ইচ্ছে ছিল, যারা আমার কাছের, তাদের থেকে আমাকে আলাদা করে দিলে আমি যখন একা হয়ে যাব, একাকিত্ব ফিল করবো, এরা এইভাবেই কাজ করে, একাকিত্ব যখন ফিল করবো তখন আমার ওপর বশ করাটা আরও অনেক বেশি ভালো হবে, তারপর সুবিধাজনক হবে। এবং তারপরে হয়তো আমার দ্বারা মানে আমার উপরে তার এক্সপেরিমেন্টটা করতে সুবিধা হবে। শুধু তাই নয়, হয়তো চেয়েছে আমার দ্বারা আরও অনেকের ক্ষতি, মানে আমাকেও সে কন্ট্রোল করতে পারলে আমার দ্বারা তার আরও অনেক কাজ হবে, অনেক কার্যসিদ্ধি হবে, যার কারণে সে আমাকে বেঁচেছে। যেহেতু আমি একটা আধ্যাত্মিক, একটা স্পিরিচুয়ালিটির মধ্যে আছি, আমি এটা নিয়ে মেডিটেশন করি, এটার সাধনা করি, তাই জন্য সে বেছে বেছে আমাকেই ধরেছে যে পজিটিভটা আমার থেকে নেবে এবং আমাকে সে কন্ট্রোল করবে। কতটা তার মানে ক্ষমতা, সে মনে করেছে যে সে ওই নেগেটিভিটি নিয়ে আমার পজিটিভ সাইডটাকে নষ্ট করে দিয়ে, পজিটিভ থটটাকে নষ্ট করে দিয়ে, তার নেগেটিভ আত্মা আমার মধ্যে কানেক্ট করিয়ে আমাকে দিয়ে নেগেটিভ কাজ করাবে, মানুষের ক্ষতি করাবে। এটা কি পসিবল? এটা কি পসিবল হলো? সে কিন্তু আমার এই ভিডিওটাও দেখছে, আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে আমি ভিডিও ছেড়ে এসেছি, সেই ভিডিও দেখেছে। সে আর আমার এলাকায় ঢুকতে পারবে না, সে কিন্তু না বলেই চলে আসে। বলে আসলে পরে তারপরে এত মিথ্যা কথা বলেছিল না আমার বাড়িতে এসে, প্রত্যেকটা কথা আমি ধরে ফেলেছি। যাই হোক, সেগুলো আর বললাম না, বলার দরকার নেই। সে ভেবেছে না বলেই চলে আসবে আমার বাড়িতে, বুঝতে পেরেছি। প্রথমবারও তাই করেছে, সেকেন্ড টাইমও তাই করবে, না বলেই চলে আসবে। তাহলে মানে হুট করে চলে আসবে, তখন তো কিছু করার থাকে না, আমাদের তাকে ঘরে ঢোকাতেই হয়। তারপরে সে তার কাজগুলো করবে। ফার্স্ট টাইম সে কোনো কিছু নিয়ে আসতে পারেনি, সেকেন্ড টাইম সে নিয়ে আসবে, এটাও আমি জেনে গেছিলাম। সে কী নিয়ে আসবে আমার বাড়িতে, কী দিয়ে আমার ক্ষতিটা করতে চাইবে, আর টোটাল ফ্যামিলি তো ক্ষতি করবে, তার সঙ্গে সব থেকে বড়ো টার্গেট হচ্ছে আমি। তো সেগুলো জানতে পেরে গেছি। যাই হোক, আর সে আসতে পারবে না, কারণ আমার এলাকাতে ঢুকলেই তার অবস্থা মানে সে ফাঁক হয়ে যাবে, আর কি বলবো। আর থানাতেও তার ফটো সব দেওয়া আছে, কারণ এই ধরনের মানুষজন মারাত্মক পরিমাণে খারাপ হয়, মারাত্মক। এরা উপকার তো অনেক পরের কথা, মানুষের এতটা ক্ষতি করে ফেলে না, সাময়িক ওই ক্ষতিটুকুই অনেক বড় ক্ষতি হয়ে যায়। যারা সাধারণ অনেক মানুষ, যারা জানে না এই জিনিসগুলো সম্পর্কে, তাদের জ্ঞান নেই, তাদের মারাত্মক ক্ষতি হয়ে যায়। তারা অনেক ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে, কোথায় যাব, কী করব, কী না করব, এখানে যায় ওখানে যায়, তো সেখান থেকেও অনেকটা হ্যাম্পার হয়ে যায়। আর এই সমস্ত এফেক্টগুলো কিন্তু আমাদের শরীরের ওপরে এসেই পড়ে, তাই না? আর শরীরটা তো রক্ত মাংসের তৈরি, তো সেই শরীরের ওপরে যদি এই ধরনের নোংরা নেগেটিভ এফেক্ট আসে, এমনিতেই দেখবে যদি আমাদের শত্রু থাকে, কাছে আসতে হবে না, দূর থেকেও সে যদি আমাদের সম্পর্কে সবসময় 24 ঘন্টার মধ্যে যদি সে 10 ঘন্টা 12 ঘন্টা আমাদেরকে নিয়ে বাজে কথা বলতে থাকে, আমাদেরকে স্ল্যাম দিতে থাকে, সেই ভাইবসটাও কিন্তু আমাদের ভেতরে চলে আসে।
তো সেই নেগেটিভটাও কাজ করে নেগেটিভ, তখন আমাদের একটা সমস্তটা তো আমাদের ফিজিক্যালি আসছে না, আমাদের শরীরের উপরে এফেক্টটা আসছে আর কি। তো সেই জায়গায় অনেকটাই ক্ষতি হয়ে যায়। তো সেই জন্য বললাম সবাই সতর্ক থেকো, ভালো থেকো। আর এই ধরনের মানুষগুলোকে যদি চিনতে পারো তাদের থেকে অনেক অনেক দূরে, অনেক ডিস্টেন্স মেনটেন করে চলো, এদের থেকে অনেক দূরে থেকো। ঈশ্বরকে ডাকো, ঈশ্বরকে যারা ডাকে, যারা ভগবানের নাম নেয়, তাদের কেউ ক্ষতি করতে পারে না, কেউ না। হনুমান চালিসা পাঠ করো, হনুমান চালিসা পাঠ করলে কোনো ভূত প্রেত কখনোই তোমাদের কাছে আসতে পারবে না, কখনো আসতে পারবে না। আমি প্রত্যেকদিন নিয়মিত, আমার যেহেতু পুরো মুখস্থ, 3 বার করে তো আমি হনুমান চালিসা, হনুমান চোপা এগুলো আমার মুখস্থ। আমি প্রচুর ঠাকুরের নাম নিই। আমি চান করে আসার পর আমার 1 ঘন্টা লাগে এই ঠাকুরের নাম নিতেই। আমি এত মন্ত্র, এত কিছু বলি ঠাকুরের নামে, সমস্ত দেবতার নামে। তো সেইখানে আমার ক্ষতি করবে কোনো আত্মা, কোনো মহিলার আত্মাই ছিল, সেই আত্মা দিয়ে সে আমাকে বশ করার চেষ্টা করেছে। আর সেই আত্মাটা তো ভয় পাচ্ছে আমার কাছে আসতে, সে তো আমাকে দেখাই দেবে না। কী করে দেখা যাবে? কারণ তার তো ভয় আছে। সে তাকে আমি দেখতে পারলেই, আমি তো হিল করে আমি একবার ডিসাইড করেও ফেলেছিলাম। আমি মানে এইরকম কথা হয়েছিল যে আমি ওই আত্মাটাকে হিল করে তাকে মুক্তি দিয়ে দেবো। তো তারপরে ওই আত্মারও একটা বাজে অভিসন্ধি আছে, যার কারণে আমাকে উল্টো দিক থেকে বারণ করা হলো, বললো ছেড়ে দেওয়া হোক। সে যখন আমার কাছে আসতেই পারছে না, প্রয়োজন নেই, টোটাল কাটিয়ে দেওয়া হোক, কারণ এদের অভিসন্ধি অন্যরকম, তো ছেড়ে দাও। তো যার কারণে ছেড়ে দিলাম। তো আর কিছু করার দরকার নেই, করলাম না, যতটা করার করে ফেলেছি। তো সেই জন্য বলি ভগবানের নাম নাও। ভগবান সাথে থাকলে এই পৃথিবীর কোনো শক্তি নেই, কেউ তোমাদের কিছু করতে পারবে। আর ভগবান নিজে থেকেই তোমাদেরকে রাস্তা দেখাবে, পথ দেখাবে, বুঝতে পেরেছো? তো ভগবান আমার পথ দেখিয়েছে। আমি কিন্তু পরের দিনই সবটা জানতে পেরেছি মেডিটেশনে বসে, এবং ভগবানই আমাকে বার করেছে। তার জন্য আমার কোনো খারাপ কোনো কিছুর আশ্রয় নিতে হয়নি, কেউ নেয়নি খারাপ কোনো কিছুর আশ্রয়। ভালোভাবেই আমরা নিজেরা বেরিয়ে এসেছি, নিজেদেরকে প্রোটেক্ট করেছি, এবং তার সম্পূর্ণ কানেকশান আমার সঙ্গে বন্ধ করে দিয়েছি। সে আর হাজার চেষ্টা করেও কোনোভাবেই আমার সঙ্গে কানেক্ট হতে পারবে না। আর কোনো কিছুই, সে কোনো ক্ষতিই তার আর কোনো কাজে আসবে না। এটুকু অন্তত করতে পেরেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে থেকে আবার রেগুলার বেসিসে ভিডিওস নিয়ে আসার চেষ্টা করবো, অবশ্যই যদি কোনো রকম সমস্যা না থাকে। আজকের ভিডিওটা থেকে তোমরা কতটা কি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।